এমসিকিউতে অ্যান্সার করার ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তোমার প্রথম কাজ হবে তোমার ইংরেজি প্রথম পত্র বই থেকে এই প্যাসেজটা খুঁজে বের করবে, ওই প্যাসেজের গল্পটা মাথার ভিতর নিবে, বাংলা গল্প, ইংরেজি না, বাংলা গল্পটা মাথার ভিতর নিবে। কোনো প্যাসেজের সার কথা, মূল কথা, গল্প যদি কোনো শিক্ষার্থীর মাথায় থাকে, ওই প্যাসেজ থেকে যেখান থেকে এমসিকিউ আসুক সে সহজে অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে যেই এমসিকিউটার অ্যান্সার করব সেই এমসিকিউর প্রত্যেকটা ওয়ার্ডের আমাকে মিনিং জানতে হবে। যেমন ধরো আমি এই মুহূর্তে স্ক্রিনে যে প্যাসেজটা দেখাচ্ছি, এই প্যাসেজটাই 2025 সালে ঢাকা বোর্ডে আসছিল। এই প্যাসেজ থেকে আমরা পিছনের এই তিনটা এমসিকিউর অ্যান্সার করব। পরবর্তীতে তুমি ইজিলি যে কোনো এমসিকিউ অ্যান্সার করতে পারবে। কিভাবে সে অ্যান্সার করব? আমি যদি এক নম্বর প্রশ্নটা দেখি, জেরিস কার্টেসি ওয়াজ, এখানে দেওয়া আছে জেরিস, আবার দেওয়া আছে কার্টেসি। কার্টেসি মানে হচ্ছে ভদ্রতা বা শিষ্টাচার, আবার জেরি শব্দ উল্লেখ করা হয়েছে। আচ্ছা জেরি কি বা জেরি কে, এটা জানতে হলে আমাকে কি জানতে হবে? আগে প্যাসেজটা জানতে হবে বা গল্পটা জানতে হবে। মানে নিচে যে চারটা অপশন দেওয়া আছে, এক নম্বরে হচ্ছে আর্টিফিশিয়াল, দুই নম্বরে অ্যাকুয়ার্ড, তিন নম্বরে ইনবর্ন, চার নম্বরে টট। এই চারটা শব্দের যে কোনো একটা শব্দের সাথে মিল করতে হবে। এক নম্বর প্রশ্নটা আমি পড়ার সাথে সাথে আমার প্রথম কাজ হবে এই কোশ্চেন রিলেটেড আমার টোটাল প্যাসেজে কোনো জায়গায় কোনো সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে কিনা সেটা আমি খুঁজে বের করব। আমি এই প্রশ্নটা পড়ার সাথে সাথে আমি আমার প্যাসেজে চলে গেছি, যে প্যাসেজ থেকে আমাকে এমসিকিউ গুলোর অ্যান্সার করতে হবে। প্যাসেজটা পুরোপুরি খোঁজার পর একদম শেষ পর্যায়ের দিকে গিয়ে দেখলাম এখানে সুন্দর করে দেওয়া আছে, ফর হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, অর্থাৎ সুন্দর করে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেই ওয়ার্ডটা আমার এই চারটা অপশনের একটা অপশনেও নাই। অর্থাৎ এখানে দেওয়া আছে আর্টিফিশিয়াল, তারপরে অ্যাকোয়ার্ড দেওয়া আছে, ইনবর্ন দেওয়া আছে, টট দেওয়া আছে, অথচ ইনস্টিংটিভ দেওয়া নেই। যেহেতু এই ওয়ার্ডটা এখানে নাই, আমাকে আগে ওই ওয়ার্ডের মিনিংটা জানতে হবে যে ওই ওয়ার্ডের অর্থটা কি। কারণ কি ওই ওয়ার্ডটা এখানে অনুপস্থিত থাকলেও ওই ওয়ার্ড রিলেটেড যদি কোনো ওয়ার্ড এখানে থাকে তাহলে ওইটাই হবে উত্তর। একদম সহজ কথা, ওই ওয়ার্ডের অর্থ জানলেই আমি সহজেই এই চারটা অপশন থেকে একটা অপশন উত্তর আমি বের করতে পারবো। ইনস্টিংটিভ শব্দের অর্থ কি আমাকে আগে এটা জানতে হবে। ইনস্টিংটিভ শব্দের অর্থ হচ্ছে জন্মগতভাবে বা স্বভাবগতভাবে। জন্মগতভাবে কি একটু ছোট্ট করে আমি বলি, জেরিস কার্টেসি, জেরির যে স্বভাব বা আচরণ বা শিষ্টাচার ছিল এগুলো কি জেরি কারো কাছ থেকে শিখেছিল? প্যাসেজে একবারে ক্লিয়ারলি বলা হয়েছে জন্মগতভাবে। কিভাবে জানলাম? ওই যে ইনস্টিংটিভ ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, ওইটা মানেই তো জন্মগতভাবে বা স্বভাবগতভাবে। ওইটা মানে যেহেতু জন্মগতভাবে, সেক্ষেত্রে ওই রিলেটেড একটা ওয়ার্ড আমাকে এখান থেকে বের করতে হবে যে জেরির যে ভদ্রতা বা শিষ্টাচার ছিল এগুলো জন্মগতভাবে। এখানে জন্মগতভাবে ওয়ার্ড কোনটা আমি যদি অত খোঁজাখুঁজি না করি, যে সময় হাতে নাই, ইনবর্ন মানে জন্মগতভাবে, সরাসরি এটা উত্তর হবে। কিন্তু যদি একটু ব্যাখ্যা করে মানে কনফিউশন দূর করতে চাই, যে আমি একটু কনফিউশন গুলো দূর করি যে ইনবর্নই হবে নাকি আর অন্য কোনো ওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমি বলবো আর্টিফিশিয়াল, কৃত্রিম ভাবে। অ্যাকোয়ার্ড মানে পরে শিখেছে, না পরেও শিখে না, কারণ কি প্যাসেজে কোনো জায়গায় পরে শেখার কথা বলা হয়নি যে আশ্রম থেকে বা এতিমখানা থেকে শিখেছে এরকম কোনো ওয়ার্ড ব্যবহার করা নেই। ইনবর্ন জন্মগতভাবে, হ্যাঁ এইটা মিলে যাচ্ছে। কারণ কি ইনস্টিংটিভ যে ওয়ার্ডটা আমরা পেয়েছি প্যাসেজ থেকে, ওই প্যাসেজের মানেও জন্মগতভাবে, আবার ইনবর্ন মানেও জন্মগতভাবে। এবং জেরি পরবর্তীতে মানে জন্মের পরে এগুলো তাকে কেউ শেখায় নাই বা সে নিজে শিখে নাই, এগুলো তার জন্মগতভাবে ছিল। সেক্ষেত্রে টট শেখানো হয়েছে, এটাও হবে না। তাহলে উত্তর কোনটা হবে? ইনবর্ন হবে।